হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে কিন্তু একদমই ইউনিক একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। স্কিনে যে বীজগুলো দেখা যাচ্ছে সেগুলো কম বেশি তোমরা সকলেই চেনো, কিন্তু এই বীজগুলো কি কখনো কোনো কাজে লাগিয়েছো না শুধু ফেলেই দিয়েছো? তো এই বীজগুলো তেঁতুলের বীজ। পাকা তেঁতুল আমরা ব্যবহার করে নিয়ে সেই বীজগুলোকে কিন্তু আমরা ফেলে দিই, কিন্তু আজকে আমি তোমাদের বলবো এই বীজগুলোকে না ফেলে দিয়ে এই বীজগুলো দিয়ে কিভাবে একটা রেসিপি তৈরি করা যায়। আর সেই রেসিপিটি কিন্তু দারুণ একটা রেসিপি। যারা যারা খাওনি বা ভাবছো যে এই বীজগুলো দিয়েও আবার কোনো রেসিপি তৈরি করা যায়, হ্যাঁ তৈরি করা যায়। তো যারা যারা আজকের এই ইউনিক রেসিপিটি সম্পর্কে জানতে চাও তারা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে তেঁতুলের বীজগুলোকে দিয়ে বীজগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। তেঁতুল কিনে নিয়ে এসে তেঁতুলগুলোকে ছাড়িয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে আর বীজগুলোকে রেখেই দেওয়া হয়েছিল। তো ভাবলাম এই বীজগুলোকে কিভাবে কাজে লাগানো যায়। তো যেমনই ভাবা তেমনই কাজ। এই বীজগুলো দিয়ে ভাবলাম একটা রেসিপি তৈরি করে নিই। আর এমন একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না তা তো হতেই পারে না। তো চলুন দেখে নিই আজকের এই তেঁতুলের বীজ দিয়ে আমি কি রেসিপি তৈরি করছি আর রেসিপিটি কিভাবে তৈরি করছি। তো এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে এই কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব। তারপর বীজগুলো থেকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি বীজগুলোকে দিয়ে দেবো। তারপর প্রায় 15 থেকে 20 মিনিট মতন সময় ধরে এই বীজগুলোকে আমি কিন্তু ভালো করে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন তেঁতুল বীজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন তেঁতুল বীজের কালারটা একদমই কালো হয়ে এসছে। আর যেমন বাদাম ভাজলে বাদামগুলো যেমন ফুটতে শুরু করে তেমনভাবে কিন্তু এক একটা ফুটতে শুরু করেছে। তো তেঁতুল বীজটা আমার একদমই ভালোভাবে গরম করা হয়ে গেছে। গ্যাস থেকে কড়াইটাকে নামিয়ে নিয়ে বীজগুলোকে ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর এই বীজগুলোর যে শক্ত খোলসটা আছে সেই খোলসটাকে আমি ছাড়িয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তেঁতুলের বীজগুলোকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত বীজগুলো থেকে শক্ত খোলসটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একদম বাদাম ভাজার মতন লাগছে। অনেকেই এই বীজটা এই অবস্থাতেই খেতে পারেন বাদামের মতন করে, কিন্তু আমি এইটার একটা রেসিপি তৈরি করব। তো সেই কারণে একটা বাটিতে জল নিয়ে এই বীজগুলোকে আমি ভিজিয়ে প্রায় সারা রাত্রি রেখে দেব। অন্যদিকে এই রেসিপিতে আমি আরও একটা উপকরণ ব্যবহার করব, সেটা হচ্ছে মুগ ডাল। আপনারা এখানে মুগ ডালের জায়গায় যে কোনো ডাল জলের মধ্যে দিয়ে সারা রাত্রি রেখে দেবো। তো পরের দিন সকালে আপনারা দেখতে পাচ্ছেন তেঁতুল বীজটা কিন্তু একদমই ফুলে গেছে। হাত দিয়ে ভাঙলে কিন্তু খুব সহজেই আপনারা ভেঙে ফেলতে পারেন। অনেকে কিন্তু এই অবস্থাতেও এই তেঁতুল বীজটি খেয়ে থাকে। এটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো। আর অন্যদিকে মুগ ডালটাও খুব সুন্দরভাবে ভিজে এসছে। এবার আমি এই দুটো উপকরণকেই বেটে নেব। তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। আর এই মিক্সার জারের মধ্যে প্রথমে ভেজানো তেঁতুলের বীজগুলোকে দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে পেস্ট করার সময় এর মধ্যে অল্প একটু জল ব্যবহার করতে পারেন, নইলে পেস্ট করার সময় একটু মুশকিল হতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন তেঁতুল বীজটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমি বেটে নিয়েছি। এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এই মিক্সার জারের মধ্যে আমি ভিজিয়ে রাখা মুগ ডালটাকে নিয়ে নেব। তারপর এটারও একটা পেস্ট তৈরি করে নেব। তারপর একই পাত্রে মুগ ডালটাকেও ঢেলে নেব। এবার আমি এর মধ্যে ব্যবহার করব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা।
এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এর মধ্যে আরও একটা উপকরণ ব্যবহার করব, সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতা না থাকলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। এবার আমি এই উপকরণ দিয়ে বড়া ভেজে নেব। মিশ্রণটা কিন্তু এমনই একটু পাতলাই হবে। তো প্রথমে আমি একটা বড় হাতা নিয়ে নিয়েছি, আর চামচের উল্টো দিকে আমি অল্প একটু তেল লাগিয়ে নেব। তারপর এই মিশ্রণটিকে ঢেলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই বড়ার রেসিপিটি তৈরি করছি। অপর দিকে আমি কড়াইয়ের মধ্যে পাতলা তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এবার আমি এই বড়াটাকে একদমই সাবধানে তেলের মধ্যে দিয়ে দেব। চামচের উল্টো পিঠে একটু তেল মাখিয়ে এইভাবে বড়াটা তেলের মধ্যে ছাড়লে বড়াটা কিন্তু একদমই ভাঙবে না। তো এইভাবে আপনারা এই তেঁতুল বীজগুলোকে ফেলে না দিয়ে এমন একটা মুখরোচক মুচমুচে একদমই ক্রিস্পি একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। যারা যারা খাননি তারা হয়তো ভাবছেন যে তেঁতুল বীজ আবার কখনো খাই বা এটাকে কীভাবে খাওয়া যেতে পারে, তারা কিন্তু ঝটপট তেঁতুল বীজগুলোকে ফেলে না দিয়ে এমন একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। এইভাবে বড়া তৈরি করতে যদি আপনাদের অসুবিধা হয় বা ভেঙে যায়, তবে আপনারা কিন্তু আমরা যেমন নর্মাল বাড়িতে পকোড়া তৈরি করি বা বড়া তৈরি করি তেমনভাবে একটা ছোট চামচ দিয়ে তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে বড়াগুলোকে ভেজে নিতে পারেন। তো সবার কাছে আবারও রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে এই রকমই নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আজকের এই তেঁতুল বীজের এমন একটা ইউনিক রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো, আর বন্ধু ও ফ্যামিলিদের সাথে শেয়ার করে তাদেরকেও এমন একটা ইউনিক রেসিপি দেখার সুযোগ করে দেবেন। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আপনারা এই বড়াগুলোকে যে কোনো চাটনি বা সসের সঙ্গে সার্ভ করতে পারেন। এই বড়া কিন্তু বাচ্চা থেকে বুড়ো সকলেই খুব পছন্দ করবেন। এই পকোড়াগুলো কিন্তু একদমই মুচমুচে, খেতে কিন্তু দুর্দান্ত। তো আজকের এই এমন একটা ইউনিক রেসিপির ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।